পাপমোচনী একাদশী ব্রত 2025। যেই ব্রত পালনে মোচন হবে পূর্বে সকল পাপ। কবে পালন করবেন এই পাপমোচনী একাদশী? 25 নাকি 26শে মার্চ? কিভাবে খুব সরলভাবে বাড়িতে এই ব্রত পালন করবেন, কি খাবেন এবং কি করবেন এই দিনে? ব্রত মাহাত্ম্য কথা, সেই সাথে সারা বিশ্বের 155টি স্থানে পালনের সঠিক সময়। ইউরোপ, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্যে এই ব্রত 25 মার্চ পালন করতে হবে। বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার সকল দেশে 26শে মার্চ এই পাপমোচনী একাদশী ব্রত পালনীয়। একাদশীর আগের দিন নিরামিষ আহার করবেন। রাত 12 ঘটিকার পূর্বে রাতের আহার সম্পন্ন করে অবশ্যই দন্ত মার্জন করে নেবেন। একাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করবেন। আপনাকে নির্জল একাদশী ব্রত পালন করতে হবে, তবে সেটি সম্ভব না হলে পঞ্চরবি শস্য বর্জন করে একাদশী অনুকল্প প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করবেন। পঞ্চরবি শস্য কি? চাল, ডাল, ভুট্টা, গম এবং সরিষা থেকে প্রস্তুত সকল খাদ্যদ্রব্য একাদশীর দিন গ্রহণ করবেন না। অনুকল্প প্রসাদ কি? সাবু, ফল, জল, দুধ ও সবজি। তবে সবজি রন্ধনের ক্ষেত্রে সয়াবিন তেলের পরিবর্তে ঘি অথবা সূর্যমুখী তৈল ব্যবহার করবেন। একাদশীতে অধিক সংখ্যক জপ কীর্তন করবেন, গীতা পাঠ করবেন এবং অবশ্যই একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করবেন। একাদশীর পরদিন সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ ও স্নান সম্পন্ন করে পঞ্চরবি শস্য দ্বারা ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে নেবেন। একাদশীর ব্রতের আগের দিন, ব্রতের দিন ও পরের দিন আমিষ আহার, দ্রুতক্রীড়া, তাস, পাশা, জুয়া, নেশা ও সকল রকমের যৌনসঙ্গ বর্জন করবেন। পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্দাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্র হ্রদ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করতেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়েন। তখন সে অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট দেখে সে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সান্ধ্যকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ না পর্যন্ত আমি সন্ধ্যাবন্দনা সমাপ্ত না করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্টের দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিতা সত্য দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি। এই প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে।
পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করলো। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিতাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই প্রাপ্যজন একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। আমরা এখন আপনাদেরকে সারা বিশ্বের পালনের সময় জানিয়ে দেব। আপনার বসবাসের স্থানে পালনের সময়টি ডিসপ্লে থেকে সংগ্রহ করে নিন। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ সহ দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, মুম্বাই, পুনে, চেন্নাই, আগরতলা, বিহার, ঝাড়খণ্ড, দুবাই, কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন, আমেরিকা, কানাডা সকল স্থানে পালনের সময় আমরা এই ভিডিওতে প্রদান করছি। আপনি আপনার বসবাসের স্থানে পালনের সময়টি এখান থেকে সংগ্রহ করে নিন। কোনো কারণে যদি আপনার বসবাসের স্থানের নামটি এখানে না থাকে, অবশ্যই কমেন্টে আপনাদের বসবাসের স্থানের নামটি আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা আপনাদেরকে ওই স্থানে পালনের সময় জানিয়ে দেব। 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত সকলকেই বাধ্যতামূলক আবশ্যিকভাবে একাদশী ব্রত পালন করার জন্য শাস্ত্রের নির্দেশ প্রদান করা হয়েছে। তাই সকলে একাদশী ব্রত পালন করুন। সেই সাথে একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবানের অনেক কৃপা লাভ করুন। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার বসবাসের স্থানে পালনের সময় সংগ্রহ করে নিন। হরে কৃষ্ণ। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সুখদা বলাই দাস।